আর ৩০-এ পা রাখার দিনটি ভালো যায়নি সাকিব আল হাসানের। জন্মদিনে যতটা শুভেচ্ছা পেয়েছেন তার চেয়ে বেশি যেন শুনেছেন খারাপ খবর। তার সম্পত্তি ক্রোক করা হয়েছে, দেশে সমালোচিত হচ্ছেন। এর মাঝে সাকিব জেনেছেন প্রিয় বন্ধু তামিম ইকবাল হার্ট অ্যাটাক করেছেন। সোমবার ডিপিএল চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম। প্রথমে গ্যাস্ট্রিকের ব্যথা ভাবলেও পরে অবস্থার অবনতি হয়। জানা যায় অল্প সময়ের মধ্যেই 2বার হার্ট অ্যাটাক হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়কের। পরে তাকে সাভারে কেপিজি হাসপাতালে ভর্তি করানো হলে সেখানে তার হার্টে রিং পরানো হয়। 48 ঘন্টা পর্যবেক্ষণে আছেন তামিম ইকবাল। সাকিব গতকাল রাতে ফেসবুকে এক পোস্টে তামিমের জন্য দোয়াও চেয়েছেন। তামিমকে ভাই সম্বোধন করে ভক্তদের কাছে দোয়া উপহার চেয়েছেন। আজ আমার জন্য বিশেষ দিন, কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই, কারণ আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ। মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি, অনেক স্মৃতি রয়েছে, আর সবসময় চাইবো আমাদের এই পথচাল আরও দীর্ঘ হোক। সাকিব আরও লেখেন, তামিম তুমি বাংলাদেশ ক্রিকেটের অন্যতম বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করেছি। ইনশাল্লাহ তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। তামিমের জন্য আপনার দোয়াই হবে আমাদের জন্মদিনের সেরা উপহার। দোয়া করবেন আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে। গতকাল সকালে অসুস্থ বোধ করেছিলেন তামিম। ডিবিএলের শাইনপুকুরের বিপক্ষে ম্যাচের মাঝে খেয়ে নেন গ্যাস্ট্রিকের ওষুধ, পরে হাসপাতালে যান। এরপর আবারও অস্তিত্বের ভোগে পরে জানা যায় মেসিভ হার্ট অ্যাটাক হয়েছেন তামিমের। হার্টে পরানো হয়েছে রিং। চিকিৎসক জানিয়েছেন এখন আশঙ্কামুক্ত হননি টাইগার ও ক্রিকেটার, তবে উন্নতি হয়েছে স্বাস্থ্যের। তো এই হলো আমাদের কাছে সাকিব আল হাসানের আপডেট খবর। যারা এই চ্যানেলটি টি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, টি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট করবেন।